বিষয়ে আমরা আজকে একটা অ্যানাউন্সমেন্ট এসছে। আপনারা জানেন কাউন্সিল অফ অ্যাডভাইজার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমরা এটা আমাদের চিফ অ্যাডভাইজার পেজে জানিয়েছি যে এটা 5 তারিখ 5টার সময় ঘোষণাটা দেওয়া হবে। ওই সময় আমাদের যারা জুলাইয়ে যারা অংশীদার যারা ছিলেন সবাই থাকবেন, সমস্ত পলিটিক্যাল পার্টি থাকবেন, অবশ্যই আওয়ামী লীগ বা তার দোসররা ছাড়া। কে পাঠ করবে এটা এখনও ডিসিশনের বিষয়, এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার এটা ডিসিশন নেবেন। কয়টি ধারা রয়েছে এগুলো আমি জানি না, বাট কয়টি ধারা, বাট যেটা বুঝি যে জুলাই যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এটা ঐতিহাসিক যে একটা নেসেসিটি, এবং এই জুলাইয়ে আপনার অ্যাসপিরেশনটা কি, আমরা কি চাচ্ছিলাম, জুলাই কেন আমরা সারা বাংলাদেশের মানুষ কেন এই আন্দোলনে আসলো, কেন জয়েন করলো, যে একটা শিশু থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সবাই কেন এটা ওয়াই দেওয়ার, তারা কেন আসলো এই পুরোটা, এবং তারা কি তাদের অ্যাসপিরেশন কি ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা, এই পুরোটার এটা রিফ্লেকশন হবে। এটা এখানে এটা আপনারা দেখবেন, এটুকু বলতে পারি। গেল 15 বছরের মধ্যে বিভিন্ন সময় ইতিহাস বিকৃত করা হয়েছে, তো এবার প্রথম একটা গণমানুষের দাবি সম্মিলিত একটা ঘোষণাপত্র চলে আসছে, এই বিষয়টা কি? না, ইতিহাসকে সঠিক পথে কিন্তু জুলাইয়ের সময় নিয়ে এসছে। গণবিদ্রোহের ইতিহাসকে যে আবর্জনা, যেগুলো ইতিহাসের আবর্জনা যেগুলো অ্যাড করেছিল আগেকার গভর্নমেন্ট, সেটা কিন্তু চলে গেছে, সেটা গণ অভ্যুত্থানেই চলে গেছে। তা আমাদের রাজনৈতিক পার্টিগুলো যারা গণ অভ্যুত্থানে ছিলেন, তারা এমন একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছেন যেটা জাতির আশা আকাঙ্ক্ষা যেখানে প্রতিফলিত হবে, জাতির ঐতিহাসিক বাস্তবতা প্রতিফলিত হবে, ঐতিহাসিক এই যে জুলাইয়ের যে প্রেক্ষাপটটা সেটা এটা প্রতিফলিত হবে।